আর বন্ধুগণ আর আমার পুরনো স্টুডেন্টদের আজকে ধরো ৪৫ বছর ধরে আমি তারও বেশি তোমাদের এই কলেজ চালিয়ে এনেছি। তোমাদের অনেকেই কাজ শিখিয়েছি, কম বেশি শিখে সবাই হয়তো কিছু করছো করছো। দেখো তোমাদের মোবাইলে যদি আমার এই ভিডিওটা যায়, আমি যে ফর্মুলাগুলো পাঠাচ্ছি, ড্রয়িংগুলো বা আমাকে দেখতে পাও, অবশ্যই আমাকে একটা ফোন করো। আমার বিশেষ অনুরোধ পুরনো স্টুডেন্টদের কাছে, আমার ভিডিও তোমাদের কাছে গেলে আমার ছবিগুলো আমাদের একটু ফোন করো, অন্তত শুভেচ্ছা জানিও, খুব ভালো লাগবে, খুশি হব। আজকে দেখো একটা ছবি নতুন করে দেখাচ্ছি, ভি গলা টেপ টক। এর আগে কী করেছিলাম বলো তো? একটা গোল গলা টেপকে কী করে তুমি ভি করবে, কী করে তুমি চৌকো করবে, সেটা করে একটা ভিডিও পাঠিয়েছিলাম, দেখবে রয়েছে। শুধু গলাটা পাল্টে দিলাম, দিলেই গোলটাকে ভি করে দিলাম, ভিটাকে চৌকো করলেই আমার কিন্তু সব ফর্মুলা এক, ঝুল যা, চেষ্ট যা, ছাতি যা, সব এক। তাহলে আজকে ভি গলাটা 24 সাথে ড্রয়িং দেখাচ্ছি। হ্যাঁ, দেখো কী করে দেখালাম। প্রথমে শেষটা এঁকে নিই। শেষ আছে আমার 10 আর 1 11। হ্যাঁ, শেষটা আঁকলাম। এবার এখানে এটা আমি এই মার্জিনটা করে নিই, ঠিক আছে। শেষ হচ্ছে 10 আর 1 11 হলো। এবার পুট করি। পুট হচ্ছে আমার 10, 5.5, 5 প্লাস হাফ 5.5, ঠিক আছে। পুট ভাগ 2 মাইনাস হাফ বগল। পুট হচ্ছে 10, তাহলে 10-এর হাফ হচ্ছে 5 মাইনাস হাফ 4.5 বগল। 24 সাতের বগল সবসময় 4.5 নিলেই হবে, সে যেটাই কাটো না কেন, গোল, ভি, চৌকো, চাইনিজ, সেটাই করবে। 4 ছক 24, 6 2 8 হয়ে গেল, ঠিক আছে। এবার এটার সঙ্গে এটা মিলিয়ে দেবে, দেখো এটা মিলিয়ে দিলাম, দিয়ে এবার এটার সঙ্গে এটা মিলিয়ে দাও, মিলিয়ে দিলাম, হয়ে গেল। এবার প্রথমে আগে গলা করে নাও 2, পাশের গলা, এটা পাশের গলা 2 হয়ে গেল। হ্যাঁ, পাশের গলা 2। এবার ভি গলাটা না ডিপে বেশি নামাবে না, কেন বলো তো? ডিপে বেশি নামালে এই যখন তুমি এরকম সেলাই করছো তখন আবার এতটা নিচে আসছে, তাহলে গলা আলটিমেটলি বড় হয়ে যায়। আর এই জায়গাটা তুমি কত রাখবে? কত হবে ভি গলার ডিপটা? ভি গলা ডিপে 3.5 করো, 3.5 রাখো, 3.5 তৈরি করতে করতে ওটা 4-এ এসে যাবে। আচ্ছা, কাঁধের অংশটা 3 রাখো, এটা 3 রাখলে সেলাই করলে হাফ কমলে এইটা 2 ইঞ্চি থাকলেই হবে। আর এখানে একটু কাঁধের শেপ করে দাও। এবার ঠিক এই যে এখানে এটা বাদ, এই অংশটা বাদ দিয়ে দেবে, দরকার নেই। কেন, যখনই তুমি ভি কেটে দিচ্ছ তখনই এই কাপড়টা এদিকে নেমে যাবে। সেই জন্য পাশের গলা 2 নিয়ে এটা 3 রাখবে, বাকি দেখবে আপনি তোমার মাপ এসে গেল। এই হলো বগল, হলো। এবার দেখো এখানে মাঝখানে 2.5 ইঞ্চি বাদ দিয়ে 3 ইঞ্চি লম্বা, হাফ ইঞ্চি চওড়া একটা টেকিং করে দেবে, হয়ে গেল। এটা হচ্ছে ভি গলা। সামনেও ভি দাও, পিছনেও ভি দাও, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তাহলে এবার কেটে দেখাই। ফর্মুলা কী বললাম? ছাতি ভাগ 4, হ্যাঁ, ছাতি ভাগ 4 আর যোগ 2, ছাতি ভাগ 4 যোগ 2, কোমর ভাগ 4 আর যোগ 2 হয়ে গেল। আর এইটা পুট ভাগ 2, এ রোজই বলি, এটা শুনলে, পুট ভাগ 2 প্লাস হাফ হয়ে গেল। এটা 2 নিয়েছি পাশে গলা, এটা 3 নিয়েছি। হ্যাঁ, তোমরা খাতাগুলো কত মোহরা বা বগলটা কত লিখে দাও। বগলটা 4.5 নেবে, বগলটা এটা 4.5 নেবে। এই যে এখান থেকে এটা হচ্ছে মোহরার মাপ। আগে মোহরা বের করতে হবে, তারপর ছাতি টানতে হবে। আগে মোহরা বের করবে পুট ভাগ 2 মাইনাস হাফ দিয়ে, তারপর ছাতি টানবে। পুট দিয়ে না বের করলেও 4.5 ধরে করে দেবে, 4.5 টানবে, তারপর এটা করবে, ঠিক আছে। এবার দেখো কেটে দেখাই। হ্যাঁ, কেটে দেখাবো। একটা পার্ট ড্রয়িং করলাম, একটা পার্টই কাটি। টেপের সামনে পার্ট, পিছন পার্ট সব কিন্তু একই মাপ, একই নিয়ম, একই ফর্মুলা। পিছন পার্টে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এবার পিছন পার্টের মাপে ফর্মুলায় কোনো পরিবর্তন নেই। কী গোল গলা করো, কী ভি গলা করো, কী চৌকো গলা করো, সবসময় টেপ একই ফর্মুলায় একই মাপে হবে। এটা 3 কাটলাম, হয়ে গেল। দেখো ওটা হয়ে গেল, এই দেখো, ঠিক আছে, হয়ে গেল। এখানে একটু কাঁধের শেপ করে দিই, একটু কাঁধের শেপ করা হয়নি, একটু থেকে যায়, ঠিক আছে। এই হলো একটা পার্ট। এবার আরেকটা পার্ট দেখো করে দেখাচ্ছি।
হ্যাঁ, এই পাটটাও করে দেখাচ্ছি এখানে। এই পাটটা এরকম ফেলে কাটবি, এই ফেলে কাটলাম, ফেলে কেটে দেবে, কোনো এই করতে যাবি না। কাপড়টা দুভাজ করাই থাকবে, কিন্তু সব কাপড় দুভাজ করা থাকবে। তবে জানো তো, এইটুকু ছোট ছোট বাচ্চার পেছনে একটু চেরা না দিলে একদম মাথাটি ঢুকতে চায় না, মাথাটি ঢোকে না। ওই জন্য মাঝে মাঝে এই বাচ্চাদের টেপগুলো একটু পেছন চেরা করে দেবে, একটু পেছন চেরা করলে ভালো হয়। আমরা করেছি তৈরি মাল, তোমাদের দেখাচ্ছি, দেখো, তোমাদের দেখাবো। হ্যাঁ, তৈরি করে রেডি করেছি, দেখাবো। এই এই একই ভি গলা কাটলাম, ভি গলায় কাটলাম, হয়ে গেল। দুটো বাটি একই মাপে একই সাইজে কাটলাম, ঠিক আছে। পিছন বাটে বোতাম পটি দিয়ে দেবে একটু, দেখো পিছন বাটে বোতাম পটিওয়ালা কেটে দিলাম। এই যে দেখো, পিছন বাটে একটু বোতাম পটি দিতে হবে বাচ্চাদের, এই। হ্যাঁ, আর এটা হচ্ছে সামনের পার্ট, এটা সামনের পার্ট। হ্যাঁ, এর সঙ্গে তুমি শেষতো বাদ দিয়ে কুচিটা বসিয়ে দেবে, শেষতো বাদ দিয়ে দেখো এই কুচি তুমি বসিয়ে দেবে, এই শেষতো বাদ দিয়ে এই কুচিটা তুমি এখানে কাপড়টা কেটে এই কুচি কুচি করে বসিয়ে দেবে, তারপরে তলা মুড়ে দেবে। ঝুলের ফর্মুলাটা কি? ঝুলের ঝুলে ঝুল মাইনার শেষতো মানে উপর অংশ বাদ দেবে, দিয়ে আর বাকি যেটা লাগবে নিচের অংশ সেটা কাটবে, তার সঙ্গে 3 হোক 2 হোক যোগ করলেই হবে, 3 হোক 2 হোক যোগ করে তারপরে কুচি কুচি করে বসাবে। দেখো, আমরা একটা ফ্রক তৈরি করে রেখেছি। হ্যাঁ, এ দেখো পিছন চেরা দেখালাম না, এ দেখো পেছনের চেরা মোটামুটি করেছি। সামনের পার্ট দেখো, হ্যাঁ, এই দেখো সামনের পার্ট ভি করলাম, এটা কিন্তু টেপ ফ্রক, এই টেপ ফ্রক। নিচে দেখো ঝুলটা, এই যে নিচে ঝুলটা দেখো। আবার কি করলাম, ঠিক আছে বাচ্চা তো টেপ ফ্রক, একটা বেল্ট দিয়ে দিলাম, পিছনে বাঁধার জন্য একটা ফিতেও দিয়ে দিলাম, এই যে ফিতে দিয়ে দিলাম। ব্যাস, টেপে টেপ হলো। বিকেলে গায়ে দিয়ে একটু খেলার মাঠে গেল, আসর মাঠে গেল, হয়ে গেল। এটা পিছন পার্ট, তাহলে কি দেখালাম, এইটা পিছন পার্ট। হ্যাঁ, এটা পিছন পার্ট, দেখুন ভালো করে দেখে নিন, পিছন পার্ট। ভিটা খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি, দেখুন ভিটা। সোজা কাপড়টা আনবেন, এই কাপড়টাকে সোজা এখানে আনবে। হ্যাঁ, এই কাপড়টাকে সোজা এখান থেকে এনে ভাঁজ করে আবার এখানে চলে আসবে। ভি একটু এই জায়গা কেটে দিলেই কাপড়টা উল্টালে ভি বেরিয়ে যাবে। বন্ধুগণ, জানি না বোঝাতে পারলাম কি না, দেখো। আর পুরনো স্টুডেন্ট, তোমরা দয়া করে দেখে আমাকে মাঝে সাঝে একটা ফোন করো।